নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনকে, জিকির নামক কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, নাজিল করেছি। এই কোরআনকে আমি আল্লাহ নিজ দায়িত্বে হেফাজত করব। যেরকম সুবহানাল্লাহ, নিজ দায়িত্বে আমি আল্লাহ হেফাজত করব। শুধু কোরআনকে হেফাজত করব না, এই কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনকে যারা ভালোবাসবে, মহান রব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, যারা এই কোরআনকে মহব্বত করবে, কোরআনকে মজবুত ভাবে ধারণ করবে, আমি আল্লাহ এদেরকে সহ হেফাজত করব। এই কোরআন আমাদের নবীর উপর নাযিল হয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? মহান রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, ওই বরকতময় আল্লাহ যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 30 পারা কোরআন নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। ভাই কে বলবেন? এত বড় কথা শুনাইলা। আমাদের নবীর উপর কোরআন নাযিল হয়েছে, নবীর সম্মান বাড়ছে না কমছে? কত বেশি বাড়ছে। আল্লাহু আকবার। ইহুদিরা কোরআনের আলো বন্ধ করে দিতে চায়। ইহুদিরা বলে, এই দুনিয়াতে লক্ষ লক্ষ হাফেজে কোরআন বিদ্যমান থাকার ফলে এই কোরআনের আলো বন্ধ করা যাচ্ছে না, কোরআনের আলো নিবানো যাচ্ছে না, ইসলামের আলো নিবানো যাচ্ছে না, ইসলামকে ধ্বংস করা যাচ্ছে না। ইহুদিরা কোরআনকে বন্ধ করার জন্য, কেন বন্ধ করার জন্য? এই কোরআন তাদের যত রকমের গোপন রহস্য আছে, যাদের যত গোপন তত্ত্ব আছে, আল্লাহ পাশ করে দিয়েছে, পাশ করে দিয়েছে। তাই এই কোরআনকে তারা নিবাইয়ে দিতে চায়, এই কোরআনের আলো বন্ধ করে দিতে চায়, এই কোরআনের বাতি তারা বন্ধ করে দিতে চায়, ইসলামের আলোকে ইহুদিরা বন্ধ করে দিতে চায়। আমি এখান থেকে বলে দিতে চাই, এই কোরআনের আলো বন্ধ করা যাবে না, যাবে না। কথা বলেন ঠিক না বেটে? যারা বন্ধ করতে আসবে এরা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মহান রব্বুল আলামিন তাই বলেছেন, ইরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, তারা চায়, তারা কারা? তারা হলো বেঈমান কাফের, তারা হলো ইসলামের দুশমন, তারা হলো ইহুদি। তারা চাই মুখের ফুৎকার দিয়া, তারা চাই মুখের ফুৎকার দিয়া এই কোরআনের আলো বন্ধ করে দিতে, তারা চাই ইসলামের আলোকে বন্ধ করে দিতে। মহান রব্বুল আলামিন বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চাই, আমি আল্লাহ এই কোরআনের বাতি জ্বালাইছি, কোরআনের আলো আমি আল্লাহ জ্বালাইছি, ইসলামের আলো আমি আল্লাহ জ্বালাইছি, আমি আল্লাহ তা পরিপূর্ণ করবই, আমি আল্লাহ কোরআনকে পরিপূর্ণ করবই। যদি বেঈমান কাফেররা, মুশরিকরা, ইহুদিরা অপছন্দ করে, আমি আল্লাহ তার বাতি আমি আল্লাহ পরিপূর্ণ করবই। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানা দেয়, আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, এই কোরআন তার মধ্যে বিন্দু পরিমাণও সন্দেহ নাই। এই কোরআন যে আল্লাহর পক্ষ থেকে এসেছে তাতে কোনো সন্দেহ নাই। কোরআন যে আল্লাহর পক্ষ থেকে আসছে এতে কি নাই? বলেন কি নাই? বিন্দু পরিমাণও কি করা যাবে না? সন্দেহ করা যাবে না। সন্দেহ করলে ঈমান থাকবে না। এই ব্যাপারে কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি, কোরআনের কাছে যদি আমরা জিজ্ঞাসা করি, ও কোরআন তুমি কার পক্ষ থেকে এসেছো, তখন কোরআন আমাদেরকে জানায়া দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, আমি কোরআন মহান আল্লাহর পক্ষ থেকে এসেছি। সুবহানাল্লাহ। তাই দেখা যায় এই কোরআনের একটা জবাব, কোরআনের একটা জের, একটা পেশ, কোরআনের একটা তাসদীদ পরিবর্তন হয় নাই, পরিবর্তন হবেও না। আল্লাহ কোরআনকে নিজ দায়িত্বে হাফিজে কোরআনদের সিনাই রাইকা আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজত করতেছে। ইহুদিরা যতই সত্যান্ত করুক না কেন, কোরআনের আলো বন্ধ করে দেওয়ার জন্য, ইসলামের আলো বন্ধ করে দেওয়ার জন্য যতই চেষ্টা করুক, এই কোরআনকে বন্ধ করতে পারবে না।